চলুন আজ একটা গল্পের মাধ্যমে খুব মজার একটা ইংরেজি শব্দ শেখা যাক। গল্পটা রাজু নামের একটা ছেলেকে নিয়ে। তো রাজু একদিন দেখল ওদের এলাকার পার্কটা একদম নোংরা হয়ে যাচ্ছে। ওর বন্ধুরা তো খুব চিন্তায় পড়ে গেল। ওরা ঠিক করল পার্কটা পরিষ্কার করবে। কিন্তু রাজু, ওর যেন কিছুই যায় আসে না। সে ব্যাপারটা একদমই পাত্তা দিল না। এই যে কোনো কিছুতে আগ্রহ না থাকা, এই অনুভূতিটাকে ইংরেজিতে কি বলে বলুন তো? এই শব্দটা হলো অ্যাপাথি, মানে কোনো বিষয়ে যখন কোনো রকম আগ্রহ বা অনুভূতিই থাকে না। আচ্ছা, এবার চলুন দেখি অ্যাপাথি শব্দটা আর কোথায় কোথায় ব্যবহার করা যায়। যেমন ধরুন, অফিসের কর্মীরা যদি নতুন কোনো পরিকল্পনাকে পাত্তাই না দেয়, তাহলে তো সেটা সফল হবে না। আবার দেখুন, মানুষ যদি ভোট দিতেই না যায়, মানে তাদের যদি অ্যাপাথি থাকে, তাহলে দেশের জন্যও কিন্তু সমস্যা। এখানে বলা হচ্ছে তার অ্যাপাথি দেখেই বোঝা যাচ্ছিল যে প্রজেক্টটা সফল হোক বা না হোক, তার কিছু যায় আসে না। মনে রাখতে হবে, অ্যাপাথি জিনিসটা কিন্তু মোটেও ভালো কিছু না। এর অর্থটা সবসময় নেতিবাচক। আসলে এই অ্যাপাথি বা উদাসীনতার কারণেই কিন্তু অনেক খারাপ কিছু ঘটতে পারে। তাহলে একদম সহজ করে মনে রাখুন, অ্যাপাথি মানে হলো কোনো কিছু নিয়ে মাথা না ঘামানো। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে আমরা এমন অ্যাপাথি আর কোথায় কোথায় দেখতে পাই?